একটু টাইট মতো বসেন। মহিলা কত চালাক, তিনটা বিয়ে করছে, একটা বাচ্চা হয় নাই। ইয়ার মন খুব খারাপ, মসজিদে যাইয়া দোয়া করছে, আজকে তিনটা বউকে তিনটা প্রশ্ন করব, এনসার যদি দিতে পারে বউ রাখবো, এনসার না দিবার পারলে তালাক। মারাত্মক ডিসিশন নিছে বেচারা। আল্লাহ কাছে তিনটা স্ত্রী যে তোর ঘরে দিয়েছে, তিনটায় তোর ঘরে থাকবে, তুই যতই তালাক দিবার চেষ্টা কর পারবি না। সুবহানাল্লাহ বলেন। চলে গেল বিবির কাছে। বিবি কান খাড়া করে শোনে নাও, তোমাকে আমি প্রশ্ন করতেছি, শোনো। বড় বউ, ছোট বউ, মেজ বউ সবাই চলে আসো। তিনটা বউ যখন চলে আসছে, প্রশ্ন করেছে বড় বউকে, প্রশ্ন করব তিনটা যদি এনসার দিতে পারো তাহলে তোমাদেরকে রাখবো, এনসার যদি না দিতে পারো তোমাদেরকে রাখবো না, তালাক দিয়ে দিব। বড় বউকে প্রশ্ন করেছে, বড় বউ বলো দেখি, দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? বড় বউ বলছে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? বড় বউ বলছে স্বামী 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। জোরে কান সুবহানাল্লাহ। উত্তর ঠিক না ভুল? 2 নম্বর বউকে বলছে, বউ বলো দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। বড় বউ অনেক জ্ঞানী, ছোট বউ 2 নম্বর বউটা অনেক জ্ঞানী, কোরআনের জ্ঞান তার ভিতরে আছে। স্বামীকে বলছে, স্বামী তুমি যে ডিসিশন নিয়েছো আমাদেরকে ফাঁসানোর জন্য, ঠিক আছে আমরা এনসার ঠিকভাবেই দিব। প্রশ্ন করো, বলো দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? স্ত্রী বলছে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? ও স্বামী আমার বড় সতীন বলেছে 17। আমি রায় দিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজে 15 রাকাত নামাজ ফরজ। আরে সুবহানাল্লাহ কোন, পরে কি হবে হবে দেখা যাবে। এবার জীবনে শুনেন না, শুনে যান। কয় ওয়াক্ত ফরজ? 15। জোরে বলেন কয়? আর আগেরটা এই বলছে এইবার কাম শুরু। এই পিছনে বাচ্চা গেলে একটু সোজা করে রে। শোনেন, ছোট বউ আদরের বউ জিজ্ঞেস করেছে এনসার নিব, মুফতি সাহেবকে ডেকে এনসার নিব, যার রায় ঠিক তাকে রাখবো, নাহলে তালাক। তিনটাকে পুষিবার পারবো না। বাচ্চার জন্য বিয়ে করছি, বাচ্চা নাই। আল্লাহ কাকো ছেলে দেয় ছেলে হয়, যার মেয়ে নেই মেয়ে হয়, কারো কিছুই হয় না। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, ছেলে মেয়ে কার হাতে? দেখবেন যে এখনকার লোক মেয়ে হইলে মুখটা কাউ বুয়া হাও, আর ছেলে হইলে মিষ্টির কার্টন ধরে দৌড়ায়। আছে না নাই? খবরদার, নবী বলছে যার একটি মেয়ে তার জন্য একটি জান্নাত, যার 2টি মেয়ে 2টি জান্নাত, যার 3টি মেয়ে 3টি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কপালওয়ালা লোক যার প্রথম মেয়ে সন্তান আর কপাল ভালো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছে ও আমার সাথে এক জান্নাতে থাকবে। আরো জোরে একটু ওয়াজ করি দেই ভাই। আজকে মেয়ে মানুষকে তো মূল্যায়ন দেন না। আলহামদুলিল্লাহ, মেয়েরা সব করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব জায়গায় যেতে পারবে, কিন্তু নারীদেরকে পর্দার একটা বিধান আছে না নাই? মোটা কাপড় পরিয়ে সবকিছু। মা আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেন না, করছে। এইজন্য স্ত্রীকেও বলছে করতে পারবে, কিন্তু পর্দা করিয়া। সেদিন আমি যে কাণ্ড শুনছি আমাদের গ্রামের পাশে, আর কি বলবো, একই এলাকার লোক যত আমরা, ওই তো বেচারা চাকরি করে, বেশি চাকরি করে, পাবস, এর সাথে এরা কি হয়েছে আমার সামনে বলি দিল, তুই কাক ধমক দেয়, মোট টাকা দিয়ে সিগারেট খাস, মোট টাকা দিয়ে চাউলানি ভাত খাস, তোর মতো স্বামী থাকাচ্ছে না থাকায় বাবা। মুখের উপর যখন এই বক্তব্য আমি শুনলাম, আল্লাহ দেখেন দুনিয়া। স্ত্রীরা যদি, স্বামীটা যদি কামাই করতো, সংসারটা আরো বেশি ভালো হইতো। আর কামাই করে পায় না, ওই যাচ্ছে পাবস, সারাদিন টোটো কোম্পানির মধ্যে ঘুরি বেড়ায়, আর বেচার টাকা কখন মাস ঠেকেছে নেয়, বিড়ি খায়, তো ধমক তো দিবে, তো দিবে কি দিবে না? আরে বড় বড় নেতা খেতা দেখবেন, যেটা বড় বড় নেতা দেখবেন ওর বউর কাছে যায় বিলাই,
এই কথা কন না কেন? আমি নিজে